রেড কিং অফ দ্য ম্যাচ তাওহিদ হৃদয়। কংগ্রাচুলেশনস হৃদয়। ব্যাক টু ব্যাক দুই ম্যাচেই নট আউট থাকলেন, ম্যাচ শেষ করলেন। স্পেসিফিক্যালি দ্বিতীয় এই যে 37 নট আউটের ইনিংসটা তাওহিদ হৃদয় খেললেন প্রায় 150 স্ট্রাইক রেটে, যখন বাংলাদেশ চাপে ম্যাচ জেতানোর জন্য একজনের একটা ভালো রোল প্লে করার দরকার ছিল, তাওহিদ হৃদয় এক্স্যাক্টলি সেই রোলটাই প্লে করেছেন এবং প্রথম ম্যাচে তিনি একদম প্রপার ফিনিশারের রোল প্লে করেছিলেন। 33 করেছিলেন 18 বলে। এই ম্যাচেও দায়িত্ব নিয়ে ম্যাচ শেষ করেছেন এবং সবচাইতে বড় রোলটা প্লে করেছেন। রিয়াদের সঙ্গে 29 বলে যে 49 রানের জুটি করেছেন, সেটাই বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার কি ভালো ব্যাট করেছে? না, জঘন্য ব্যাট করেছে। এই যে বাংলাদেশের টপ অর্ডারের বাজে ব্যাট করা, এগুলো না যারা দর্শক তাদের টেনশন বাড়িয়ে দেয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই টেনশন, মাথা ব্যথা এগুলো থেকে ঝটপট রিলিফ যদি পেতে চান, রেড কিং ফাস্ট কুলিং অয়েল আপনার জন্য। ক্রিকেটারদের জন্য কি আমি জানি না, ক্রিকেটারদের জন্য পারফরমেন্সই সবচেয়ে বড় টনিক হতে পারে, সেটাই হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের জন্য আপনার টপ অর্ডারে একজন 25 বলে 23 করছেন, একজন 19 বলে 18 রান করছেন। সব মিলে লিটনের কথা বলেন, শান্তর কথা বলেন, কিংবা তানজিদ তামিমের কথা বলেন, জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে, এরকম একটা বাজে বোলিং অ্যাটাকের এগেনস্টে, এরকম একটা বাজে ফিল্ডিং সাইডের এগেনস্টে 139 চেস করতে গিয়ে এক সময় মনে হয় বাংলাদেশ ম্যাচটা জিতবে। তো এক সময় মনে হয় যখন বৃষ্টি নামছে যে ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশ পিছিয়ে আছে, হায় হায় আবার যদি বৃষ্টি নামে, বৃষ্টিতে যদি খেলা পণ্ড হয়ে যায়, বাংলাদেশ ম্যাচ হেরে যাবে। এটাই কি প্রস্তুতি হওয়ার কথা ছিল? না, হওয়ার কথা ছিল না। কিন্তু বাংলাদেশ এটাকেই প্রস্তুতি হিসেবে ধরে নিয়েছে। বিশ্বকাপের প্রস্তুতি জিম্বাবুয়ের মতো দলের সঙ্গে খেলে, স্পেসিফিক্যালি এত বাজে পারফরমেন্স করে ব্যাটারদের, সেখান থেকে আসলে কতটুকু প্রাপ্তি নিয়ে বাংলাদেশ বিশ্বকাপে যেতে পারবে সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। রেড কিং ঝটপট কুলিং অয়েল, যার টেনশন ও মাথা ব্যথা কমায় ঝটপট। রেড কিং ঝটপট কুলিং অয়েল। তাওহিদ হৃদয় পরপর 2 ম্যাচে যে পারফরমেন্স তিনি দেখিয়েছেন, অন্তত এই একজনের কথা বলা যেতে পারে যিনি এখনো পর্যন্ত প্রপার টি-20 ধাঁচের ব্যাটটা করেছেন, প্রপার ওয়েতে যে রোলটা প্লে করার কথা সেই রোলটা প্লে করেছেন, যেভাবে বাউন্ডারি মারার কথা, যেভাবে খেলা গোছানোর কথা, দলকে যেভাবে সাপোর্ট করার কথা, দলকে যেভাবে টেনে নেওয়ার কথা, দ্বিতীয় ম্যাচে এক্স্যাক্টলি সেটাই করেছেন তাওহিদ হৃদয়। আপনি একবার চিন্তা করেন, এই যে মাহমুদুল্লাহ রিয়াদ 16 বলে 26 করলেন, তাওহিদ হৃদয় 37 করে নট আউট করলেন, তাদের দুজনের যে ইনিংস, এই ইনিংসের সাথে কিংবা তাদের দুজনের পার্টনারশিপের সাথে ওপরে যারা ব্যাট করেছেন তাদের কতটুকু পার্থক্য। 17তম ওভারে যদি ওই 15-16 রান না হতো, তাহলে বাংলাদেশের জিততে গিয়ে হয়তো 20 ওভার পর্যন্ত যেতে হতো। এইরকম একটা ম্যাচে আপনি যখন এত কম রান, ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটে 138, 39, 140 কোনো রান না, সেগুলো চেস করতে গিয়ে যখন আপনি এরকম করে ঢুকবেন, আপনার টপ অর্ডার যখন এত বাজে ব্যাট করবে এবং মিডল অর্ডারের থেকে লোয়ার অর্ডার তাদেরকে খেলা শেষ করতে হবে, সেটা কখনো ভালো প্রস্তুতি হতে পারে না, সেটা কখনো ভালো কিছু ইঙ্গিত দেয় না। অন্তত প্রথম 2 ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের মতো দলের এগেনস্টে যে প্রস্তুতি হওয়া দরকার, সেই প্রস্তুতি হয়নি। বাট স্টিল তাওহিদ হৃদয়কে অনেক বড় ধন্যবাদ যে এত কিছুর মধ্যেও তিনি তার কাজটা সঠিকভাবে করতে পেরেছেন।